টিচার। টিচার অর্থ শিক্ষক। বাচ্চাদেরকে বলবেন যে আমি যখন টিচার বানান করব আপনার শিক্ষক বানান করবেন, আমি যখন শিক্ষক বানান করব আপনার টিচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হচ্ছে যে নুরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ, সেই বোর্ডের পাঠ্য বই অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 11 নং অধ্যায়ের মধ্যে অর্থাৎ 11 নং পাঠের মধ্যে কমান্ডস এন্ড ইনস্ট্রাকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, আদেশ এবং নির্দেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনস দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এই অধ্যায়টা কিভাবে সহজে সুন্দর করে নুরানি সঠিক স্টাইলে শিক্ষা দিবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি না টেনে ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনস এই অধ্যায়টা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দেই, বাচ্চাদেরকে যে অধ্যায়টা শিক্ষা দিবেন সেই অধ্যায়টা শিক্ষা দেওয়ার পূর্বে আপনি সে অধ্যায় সম্পর্কে ভালো করে জানবেন। ইংরেজি হোক বা গণিত হোক অথবা আরবি হতে পারে, যে অধ্যায় হোক কোনো সমস্যা নাই। বাচ্চাদেরকে শেখানোর পূর্বে আপনি ক্লাসে যাওয়ার পূর্বে সে অধ্যায়টা ভালো করে দেখবেন। আপনি যতই পারেন সে অধ্যায়টা ভালো করে দেখে শুনে বুঝে শিখে তারপর বাচ্চাদেরকে শেখানোর জন্য চেষ্টা করবেন। এমনও তো হতে পারে আপনি যে অধ্যায়টা আপনি পারেন মনে করছেন সেই অধ্যায়টার মধ্যে আপনার কোনো একটা শব্দ আপনার বাজে সন্দেহ আছে। এমন তো অবস্থা আপনি ক্লাস করাতে গেছেন, ক্লাস করানোর সময় হঠাৎ করে একটি ভালো একটা শিক্ষক আপনার সামনে চলে আসলো, আপনি ওই শব্দটা পড়াচ্ছেন সন্দেহমূলক। এমন তো হতে পারে ওই শিক্ষকদের সামনে বাচ্চাদের সামনে আপনি লজ্জিত হতে পারেন। এমন আছে কোনো ছাত্রদের অভিভাবক আসছে ওই ক্লাসের মধ্যে, আপনি দেখবেন যে হঠাৎ করে সেই শব্দের অর্থটা ভুল পড়াচ্ছেন অথবা সন্দেহমূলক পড়াচ্ছেন, আপনি থেমে গেলেন, তখন দেখবেন যে আপনি একটু লজ্জিত হতে পারেন। সেজন্য জ্ঞানী শিক্ষকদের কাজ হচ্ছে যে ক্লাসে যাওয়ার পূর্বে ক্লাসে পড়া চেয়ে যাওয়া। সেটা আপনি পারেন বা না পারেন ক্লাসে যাওয়ার আগে ক্লাসে পড়া চেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমি আজকে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো শব্দ আছে। এই শব্দ অর্থগুলো বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন, যেহেতু ইংরেজি পড়ানোর নিয়ম কানুন সম্পর্কে আলাদা কোনো তরিকা তালিম বই নাই, সেজন্য আমি যেভাবে নিয়ম কানুনগুলো বলে দিব আপনারা এই নিয়ম কানুনগুলো ফলো করে বাচ্চাদেরকে শিক্ষা দিলে আশা করি বাচ্চাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো এমনিতে অনেক লম্বা হয়। কেন লম্বা হয় আমি বলি, আমার এই ভিডিওগুলো শুধু পড়ানোর নিয়ম কানুনগুলো না, কিভাবে পড়াবেন পরিপূর্ণ ব্যাখ্যা আমি করে দেওয়ার জন্য চেষ্টা করি। অনেক নতুন মুআল্লিম ভাই আছে যারা প্রশিক্ষণ দেওয়া ছাড়া ক্লাস করায়, তাদের জন্য আমার ভিডিওগুলো অনেক উপকারী। এখানে আমি পরিপূর্ণ আলোচনা করে দেওয়ার জন্য চেষ্টা করি। আমি তো পারতাম শুধু কিসের অর্থ কি সেটা বলে বলে আপনাদেরকে ভিডিও করে তৈরি করে দিতে পারতাম, কিন্তু আমি তো পরিপূর্ণ ব্যাখ্যা করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এটা হচ্ছে যে অনলাইন কোর্স। আমি তো পারতাম যে টিচার অর্থ শিক্ষক, না অর্থ এখন, ই অর্থ তুমি, কেন অর্থ পারো, গো অর্থ যাওয়া, এভাবে তো আমি অর্থগুলো বলে বলে ভিডিও করতে পারতাম, কিন্তু আমি পরিপূর্ণ ব্যাখ্যা করে দেওয়ার জন্য চেষ্টা করি। কেন, অনেক নতুন মুআল্লিম ভাইয়েরা এই ভিডিওগুলো দেখে, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকারী, সেজন্য আমি পরিপূর্ণ বলে দেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে চলুন শুরু করি। আমি ইতিপূর্বে আপনাদের জন্য 2টি ভিডিও আপলোড করেছি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে ইংরেজি শিক্ষা দিতে হয় লেসন 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10টা অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করেছি। সেখানে আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। একটি ভিডিও 47 মিনিট দেওয়া আছে। আমি চাই যে একটি ভিডিওর মধ্যে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য, আমি সময়ের অভাবে অনেক সময় ভিডিও করতে পারি না, অনেক মুআল্লিম ভাইরা শুধু ভিডিও চায় কিন্তু ভিডিও করতে পারি না সময়ের অভাবে। সেজন্য আমি চাই যে একটা ভিডিওর মধ্যে বিস্তারিত সব এ টু জেড জন্য বুঝিয়ে দিতে পারি, কিন্তু তারপর সম্ভব হয় না, ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। তাই সেই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা প্লে লিস্টে গিয়ে দেখবেন, সেই ভিডিওগুলো আছে। আপনি যে অধ্যায়টা শিখিয়ে দেবেন ইংরেজির, সে অধ্যায়ের মধ্যে যতগুলো শব্দ আছে এই শব্দের অর্থগুলো বাচ্চাদেরকে আগে শিক্ষা দিবেন। শব্দ এবং শব্দের অর্থগুলো বাচ্চাদেরকে ভালো করে শিক্ষা দিবেন, তারপরে আপনি বাক্য মিলাতে যাবেন। যদি প্রথমে আপনি বাক্য মিলাতে যান তাহলে আপনার কষ্ট হবে, বাচ্চারা বুঝবে না সহজে। এই জন্য কি করবেন, এই অধ্যায়ের মধ্যে যতগুলো শব্দ আছে এই প্রত্যেকটা শব্দ আপনি লিখে বাচ্চাদেরকে শব্দের অর্থগুলো শিক্ষা দিবেন। আমি শুধু টিচার এই শব্দটার পরিপূর্ণ পড়ানোর নিয়ম কানুনগুলো বলে দিব। এই টিচার এই শব্দটা আমি যেভাবে শিক্ষা দিব হুবহু একই নিয়মে আপনি নাও, ইউ, ক্যান, গো এবং এই বইয়ের মধ্যে যত শব্দ আছে এই প্রত্যেকটা শব্দ অর্থ এই নিয়মে শিক্ষা দেবেন, টিচারের নিয়মে। আর টিচার, নাও, ইউ, ক্যান, গো এই বাক্যটা আমি যেভাবে শিক্ষা দিব এই নিয়মে পুরা অধ্যায়ের মধ্যে যতগুলো বাক্য আছে
আপনি এই নিয়মে শিক্ষা দিবেন। যদি পরিপূর্ণ আমি বলতে যাই পুরো বইয়েরটা, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরও আমি এখানে বলে দিব, আপনার ভিডিওটা দেখতে থাকেন, প্রত্যেকটা শব্দ অর্থ বের করে দিব এবং প্রত্যেকটা শব্দ অর্থ দিয়ে আমি বাক্য মিলিয়ে দিব ইনশাআল্লাহ। আপনার ভিডিওটা দেখেন। টিচার এই শব্দটা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন? আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য টিচার, টিচার তো শিক্ষক, ভিডিওর মধ্যে যদি লিখতে যাই লম্বা হয়ে যাবে, জন্য পরিপূর্ণ লেখে তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চাদেরকে বোঝানোর ক্ষেত্রে আরেকটা কৌশল অবলম্বন করতে পারেন, সেটা হলো যে বাচ্চাদের যদি কোনো লেটার মধ্যে গাঁথি থাকে, তাহলে বাচ্চাদের লেটারটা কি আদায় হয়ে যাবে। যেমন বাচ্চাদেরকে বলবেন, আপনারা সকালে বুড়া আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথা বলার পর আপনি টি লিখবেন, আর লেখার পর বাচ্চাদেরকে বলবেন এই লেটার নাম কি, বাচ্চা বলবে টি। ই লিখবেন, বাচ্চাদেরকে বলবেন এই লেটার নাম কি, ই। এরপরে এ লিখবেন, প্রত্যেকটা লেটার লিখবেন আর বলবেন এই লেটার নাম কি, এই লেটার নাম কি। বাচ্চারা বলবে। বলার পরে বাচ্চাদেরকে বলবেন সকলে বোর্ড দেখতে থাকেন। এখন বাচ্চাদেরকে পড়াবেন টি ই এ, টি টি ই এ, টি টি ই এ, টি তিনবার। সি এইচ ই আর, স্যার, সি এইচ ই আর, স্যার। টিচার, টিচার, প্রত্যেকটা পড়াকে আপনি তিনবার করে পড়াবেন। এখন আপনি বলতে পারেন তিনবার করে পড়াবো কেন? তিনবারের উপরে যে পড়াতে পারবেন না এমন কোনো কথা নাই। বাচ্চাদেরকে যদি তিনবার পড়ালে হয় তিনবার পড়াবেন, যদি পাঁচবার পড়াতে হয় পাঁচবার পড়াবেন, যদি 10বার পড়াতে হয় 10বার পড়াবেন। তিনবার একটা নিয়ম। আপনি বাচ্চাদেরকে যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের পড়া হবে না ততক্ষণ পর্যন্ত বাচ্চাদেরকে পড়াবেন, এটাই হচ্ছে কথা। তাহলে টিচার এই শব্দটা পড়ানোর নিয়মটা বুঝতে পারলাম মোটামুটি। এখন টিচার অর্থাৎ শিক্ষক, এই শিক্ষকটাও আপনি এইভাবে লেখে লেখে পড়াতে পারেন, অথবা একসাথে লেখে বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারেন বানান করে। তালব্য রস্য ইকার, ক মূর্ধন্য ষ সংযুক্ত, ক শিক্ষক, তালব্য রস্য ইকার, ক মূর্ধন্য ষ সংযুক্ত, ক শিক্ষক তিনবার। টিচার অর্থ শিক্ষক, টিচার অর্থ শিক্ষক, টিচার অর্থ শিক্ষক তিনবার। আপনি বাচ্চাদেরকে বলবেন, আমি যখন টিচার বলবো আপনারা শিক্ষক বলবেন, আর আমি যখন শিক্ষক বলবো আপনারা টিচার বলবেন। আপনি কয়েকবার বলবেন টিচার, বাচ্চারা বলবে শিক্ষক, টিচার, বাচ্চারা বলবে শিক্ষক, টিচার, বাচ্চারা বলবে শিক্ষক। আপনি বলবেন শিক্ষক, বাচ্চারা বলবে টিচার, আপনি বলবেন শিক্ষক, বাচ্চারা বলবে টিচার। এভাবে কয়েকবার, তিনবার তিনবার করে এই নিয়মে পড়াতে পারেন। তারপর বাচ্চাদেরকে বলবেন যে আমি যখন টিচার বানান করব আপনার শিক্ষক বানান করবেন, আমি যখন শিক্ষক বানান করব আপনারা টিচার বানান করবেন। আপনি বানান করবেন টি ই এ, টি সি এইচ ই আর, স্যার, টিচার। বাচ্চারা বানান করবে তালব্য রস্য ইকার, ক মূর্ধন্য ষ সংযুক্ত, ক শিক্ষক। এখন আপনি শিক্ষক বানান করবেন, বাচ্চারা টিচার বানান করবে তালব্য রস্য ইকার, ক মূর্ধন্য ষ সংযুক্ত, ক শিক্ষক। বাচ্চারা বানান করবে টি ই এ, টি সি এইচ ই আর, টিচার। অর্থাৎ আপনি টিচার বানান করলে বাচ্চারা শিক্ষক বানান করবে, আপনি শিক্ষক বানান করলে বাচ্চারা টিচার বানান করবে। এইভাবে পড়ালে কেন হবে না ভাই? আশা করি অবশ্যই হবে বাচ্চাদেরকে এইভাবে পড়ালে। শুধু শিক্ষকদের মেহনত করতে হবে, এটা হচ্ছে কথা। আপনি টিচার বানান করবেন, বাচ্চারা শিক্ষক বানান করবে। আপনি শিক্ষক বানান করবেন, বাচ্চারা টিচার বানান করবে। আপনি টিচার বলবেন, বাচ্চারা শিক্ষক বলবে। আপনি শিক্ষক বলবেন, বাচ্চারা টিচার বলবে। প্রথমে লেটার লেখাইলাম, তারপরে টিচার বানান করে পড়াইলাম, তারপর টিচার অর্থ শিক্ষক বানান করে পড়াইলাম, এরপর টিচার বললাম, টিচার পরে শিক্ষক বললাম, শিক্ষক বানান করলাম, বাচ্চারা টিচার বানান করলো, আমি টিচার বানান করলাম, বাচ্চারা শিক্ষক বললো। কেন হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। এরপরে নাও, এন ও ডব্লিউ নাও, এন ও ডব্লিউ নাও তিনবার। এন ও ডব্লিউ নাও, নাও অর্থ এখন, এ খ দন্ত ন এখন, এ খ দন্ত ন এখন, এ খ দন্ত ন এখন। আমি নাও বললে আপনারা এখন বলবেন, আমি এখন বললে আপনারা নাও বলবেন। নাও, বাচ্চারা বলবে এখন, এখন, বাচ্চারা বলবে নাও, নাও, বাচ্চারা বলবে এখন, এখন, বাচ্চারা বলবে নাও। আশা করি বুঝতেছেন। এখন বাচ্চাদেরকে বলবেন আমি নাও বানান করলে আপনারা এখন বানান করবেন, আমি এখন বানান করলে আপনারা নাও বানান করবেন। আপনি বলবেন এন ও ডব্লিউ নাও, বাচ্চারা বলবে এ খ দন্ত ন এখন। আপনি বলবেন এ খ দন্ত ন এখন, বাচ্চারা বলবে এন ও ডব্লিউ নাও। এটাই হচ্ছে যে শব্দের অর্থগুলো পড়ানোর নিয়ম কানুন। আরো বহু পড়ানোর নিয়ম কানুন থাকতে পারে আপনাদের কাছে। আমার মনে হয় যে এভাবে যদি শব্দের অর্থগুলো আপনি বাচ্চাদেরকে শিক্ষা দেন, বাচ্চারা সহজেই শব্দের অর্থগুলো শিখতে পারবে। এই নাও যেভাবে আমি শিক্ষা দিয়েছি, এই নাওয়ের নিয়মে আপনি ইউ শব্দটা বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, কেন শব্দটা শিক্ষা দিবেন, গো শব্দটা শিক্ষা দিবেন। এখন তো বাচ্চারা টিচার অর্থ কি, নাও অর্থ কি, ইউ অর্থ কি, কেন অর্থ কি, গো অর্থ কি, এই প্রত্যেকটা শব্দের অর্থই জানে। এখন আপনার এই বাক্যটা পড়াতে আর কষ্ট হবে না, বাক্যটা সহজে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন। কিভাবে বাক্যটা শিক্ষা দিবেন? আপনি বাচ্চাদেরকে বলবেন আপনার সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলার পরে আপনি পুরো বাক্যটা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবেন, অর্থটাও লিখতে পারেন। লেখার পর বাচ্চাদেরকে বলবেন সকলে বুড়ে দেখতে থাকেন। এখন বাচ্চাদেরকে প্রশ্ন করতে পারেন যে টিচার অর্থ কি,
বাচ্চারা বলবে শিক্ষক। কেন পারবে টিচার অর্থ শিক্ষক? বাচ্চাদেরকে তো পূর্বে পড়ানো হয়েছে শব্দ অর্থগুলো। না অর্থে কি? বাচ্চারা বলবে এখন। ই অর্থে কি? বাচ্চারা বলবে তুমি। কেন অর্থে কি? বাচ্চারা বলবে পারো। গো অর্থে কি? বাচ্চারা বলবে যাওয়া। কেন পারে? যদি বাচ্চাদেরকে বলবেন নাও বানান করো, বাচ্চারা এন ও ডব্লিউ নাও বানান করতে পারবে। কেন পারে? বাচ্চাদেরকে সর্বপ্রথম শব্দ অর্থগুলো শেখানো হয়েছে, এই জন্য বাচ্চারা পারে। তারপরে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন তিনবার করে। টিচার অর্থ শিক্ষক, টিচার অর্থ শিক্ষক, টিচার অর্থ শিক্ষক, এখানে বানান করার প্রয়োজন নেই। নাও, নাও অর্থ এখন। ইউ, ই অর্থ তুমি। ক্যান, ক্যান অর্থ পারো। গো, গো অর্থ যাওয়া। নাও, নাও অর্থ এখন। ইউ, ই অর্থ তুমি। ক্যান, ক্যান অর্থ পারো। গো, গো অর্থ যাওয়া। এইভাবে শব্দ শব্দ তিনবার করে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন এইভাবে। তারপর বলবেন নাও ইউ ক্যান গো, এখন তুমি যেতে পারো। নাও ইউ ক্যান গো, এখন তুমি যেতে পারো। নাও ইউ ক্যান গো, এখন তুমি যেতে পারো। এভাবে তিনবার বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন। এখন বাচ্চাদেরকে বলবেন আমি যখন ইংরেজি বাক্যটা বলবো আপনারা অর্থটা বলবেন, আর আমি যখন অর্থটা বলবো আপনারা ইংরেজি বাক্যটা বলবেন। টিচার, নাও ইউ ক্যান গো, বাচ্চারা বলবে শিক্ষক, এখন তুমি যেতে পারো। এভাবে কয়েকবার। তারপর বাচ্চাদেরকে বলবেন আমি যখন ইংরেজিটা বানান করব আপনারা অর্থটা বানান করে বলবেন, আর আমি যখন অর্থটা বানান করে বলবো আপনারা ইংরেজিটা বানান করে বলবেন। এখন আপনি TEACHER টিচার, NOW নাও, YOU CAN ক্যান, GO গো, টিচার নাও ইউ ক্যান গো, বাচ্চারা বলে। তালব সরস্ব ইকার, ক মূর্ধন্য সংযুক্ত, ক শিক্ষক, এক হ দন্ত ন এখন, ত রসকার মরস্কের মি তুমি, অন্তস্থ যে একার, ত একার যেতে, প আকার ববীন্দ্র আকার পারো, এখন তুমি যেতে পারো। এরপর আপনি যখন বাংলা বানান করবেন বাচ্চারা ইংরেজি বানান। এই অধ্যায়ের শব্দার্থ ও বাক্যের অর্থগুলো কিভাবে তুলবেন চলুন শুরু করি। আমি এক এক করে A to Z আলোচনা করতেছি, ইনশাআল্লাহ ভিডিওটি দেখুন। কমান্ডস অর্থ আদেশ বা হুকুম। একটি শব্দের অনেকগুলো অর্থ আসে, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুই একটি বাড়তি অর্থ বলবো বা দিয়ে। যেমন কমান্ডস অর্থ আদেশ বা হুকুম। এই বা দিয়ে যে অর্থটা বলবো সেটা আপনাদের জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য সেই শব্দের অর্থটা বলবো। বার আগে যে শব্দের অর্থটা বলবো সেটাই বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, সেটাই বইয়ের নিয়মে আমি বলবো। বইয়ের বাক্যের অর্থ তোলার সময় যেই শব্দের অর্থগুলো প্রয়োজন হবে সেই শব্দের অর্থগুলোই আমি বের করে দেওয়ার জন্য চেষ্টা করব, সেগুলোই বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। বা দিয়ে যে শব্দের অর্থগুলো বলবো সেগুলো শুধু আপনাদের জন্য, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সেই শব্দের অর্থগুলো আমি ব্যবহার করব। খেয়াল করুন, কমান্ডস অর্থ আদেশ বা হুকুম, এন্ড অর্থ এবং, ইনস্ট্রাকশনস অর্থ নির্দেশ বা শিক্ষা। কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনস অর্থ আদেশ এবং নির্দেশ। লিসন অর্থ শোনো বা শ্রবণ করা, শোনা। এখানে অর্থ উঠবে যে বইয়ে যখন আপনি অর্থ উঠাতে যাবেন তখন শোনো এই শব্দের অর্থটা ব্যবহার হবে। সেই অর্থ বলো বা কথা বলা। এন্ড অর্থ এবং, ডো অর্থ করো বা করা, কাজ করা। বহু অর্থ আসতে পারে। লিসেন, সেই, এন্ড ডু, শোনো, বলো এবং করো। টিচার, টিচার অর্থ শিক্ষক। স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও। টিচার শিক্ষক, স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও। অনেকে এটা উচ্চারণ করে কিভাবে, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, এটা হবে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ হবে না। টিচার অর্থ শিক্ষক, সিট ডাউন অর্থ বসো। টিচার শিক্ষক, সিট ডাউন বসো। টিচার অর্থ শিক্ষক, কাম অর্থ আসো বা উপস্থিত হওয়া। এখানে আসো এই অর্থটা ব্যবহার হবে। হেয়ার অর্থ এখানে, এই স্থানে। অনেক অর্থ ব্যবহার হতে পারে, এখানে অর্থটা ব্যবহার হবে যে এখানে। টিচার শিক্ষক, কাম হিয়ার, এখানে আসো। টিচার অর্থ শিক্ষক, টেক অর্থ লও বা গ্রহণ করো। এখানে লও এই অর্থটা ব্যবহার হবে। দা নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হয়। দা হচ্ছে ডিফিনিট বা নির্দিষ্ট আর্টিকেল। এছাড়াও টিটা খানাখানি বোঝাতে ইহা ব্যবহার হয়। ডাস্টার অর্থ ঝাড়ন। এন্ড অর্থ এবং। ক্লিন অর্থ পরিষ্কার বা সাফ। এখানে পরিষ্কার এই অর্থটা ব্যবহার হবে। দার অর্থটা আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম। ব্ল্যাকবোর্ড অর্থ ব্ল্যাকবোর্ড, আমরা সবসময় বলি ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ড অর্থে ব্ল্যাকবোর্ড। টিচার অর্থ শিক্ষক। টেক দ্য ডাস্টার এন্ড ক্লিন দ্য
ব্ল্যাকবোর্ড। ঝাড়নটি লও এবং ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো। টিচার অর্থ শিক্ষক, নাও অর্থ এখন বা বর্তমানে। এখানে এখন এই অর্থটা ব্যবহার হবে। ই অর্থ তুমি, ইওর অনেক অর্থ আসে, তোমরা, আপনারা, আপনি, অনেক অর্থ আসে। এখানে তুমি এই অর্থটা ব্যবহার হবে। কেন অর্থ পারো বা করতে পারা। এখানে পারো এই অর্থটা ব্যবহার হবে। গো অর্থ যাওয়া, আমরা সকলেই জানি গো অর্থ যাওয়া। এখানে যেতে এই অর্থটা ব্যবহার হবে। টিচার অর্থ শিক্ষক, নাও ইউ ক্যান গো, এখন তুমি যেতে পারো। টিচার অর্থ শিক্ষক, লিসেন অর্থ শোনো, এটা অর্থ পূর্বেই গেছে। টু অর্থ, টুর অনেক অর্থ আসে, তে, প্রতি, এরকম বহু অর্থ আসে। মি অর্থ আমাকে, এখানে মি অর্থ আমার বোঝাবে। তাহলে টিচার অর্থ শিক্ষক, লিসন টু মি, আমার কথা শোনো। টিচার অর্থ শিক্ষক, টেক অর্থ লও, এটা অর্থ পূর্বে গেছে। ইউর অর্থ তোমার, বুক অর্থ বই, এন্ড অর্থ এবং, ওপেন অর্থ খোলো বা খোলা, প্রকাশ্য, অনেক অর্থ আসতে পারে। এখানে খোলো এই অর্থটা ব্যবহার হবে। ইট অর্থ ইহা। টিচার অর্থ শিক্ষক, টেক ইউর বুক অ্যান্ড ওপেন ইট, তোমার বই লও এবং ইহা খোলো। টিচার অর্থ শিক্ষক, ক্লোজ অর্থ বন্ধ। ইউর অর্থ তোমার, বুক অর্থ বই। টিচার শিক্ষক, ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। টিচার অর্থ শিক্ষক, পুট অর্থ রাখো বা রাখা। ইট অর্থ ইহা, ইন অর্থ ভিতরে। ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ থলে। টিচার অর্থ শিক্ষক, পুট ইট ইন ইউর ব্যাগ, ইহা তোমার থলেতে রাখো। অনেক সময় বাক্যের অর্থ ওঠানোর সময় অনেক শব্দের অর্থ কেটে যায় এবং দুই একটি বাড়তি কথা চলে আসে সেখানে বাক্যের অর্থটা মেলানোর সময়। যেমন আমরা পড়ছি যে ব্যাগ অর্থ থলে, এখানে থলেতে মানে ইহা তোমার থলেতে রাখো। যে আমরা বলি ইহা তোমার থলে রাখো, তাহলে সুন্দর হয় না। বাক্যটা মেলানোর ক্ষেত্রে, মেলানোর জন্য বাক্যের অর্থটা যেন সুন্দর হয় সেজন্য অনেক অর্থ এদিক সেদিক করতে হয়। সেটা আপনার অবশ্যই বুঝতে হবে ক্লাস করানোর পূর্বে ইনশাআল্লাহ। টিচার অর্থ শিক্ষক, লুক অর্থ তাকাও বা তাকান। এখানে তাকাও এই অর্থটা ব্যবহার হবে। এট অর্থ প্রতি, দা, এটা অর্থ আমি পূর্বে বলে দিয়েছি, টিটা, খানাখানি, এসব অর্থে বোঝাতে ব্যবহার হয়। ব্ল্যাকবোর্ড অর্থ ব্ল্যাকবোর্ড। টিচার অর্থ শিক্ষক, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। টিচার অর্থ শিক্ষক, টেক অর্থ লও, পূর্বে এই অর্থটা গেছে। এ অর্থ একটি, পিচ অর্থ টুকরো বা অংশ, এখানে টুকরো এই অর্থটা ব্যবহার হবে। অব অর্থ র, এর, এর মন অর্থ উঠে। চক অর্থ চক। টিচার অর্থ শিক্ষক, টেক এ পিচ অফ চক, এক টুকরো চক লও। টিচার অর্থ শিক্ষক, রাইট অর্থ লিখা বা লিখো, এখানে লিখো এই অর্থটা ব্যবহার হবে। ইয়ের অর্থ তোমার, নেম অর্থ নাম। টিচার অর্থ শিক্ষক, রাইট ইউর নেম, তোমার নাম লিখো। টিচার অর্থ শিক্ষক, রেজ অর্থ উঠাও বা উঠান, এখানে উঠাও এই অর্থটা ব্যবহার হবে। ইয়ের অর্থ তোমার, হ্যান্ড অর্থ হাত। টিচার অর্থ শিক্ষক, রেজ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও। টিচার অর্থ শিক্ষক, পুট অর্থ রাখা বা রাখো। ইউর অর্থ তোমার, হ্যান্ড অর্থ হাত, ডাউন অর্থ নামাও বা নিচে, এখানে নামাও এই অর্থটা ব্যবহার হবে। টিচার অর্থ শিক্ষক, পুট ইউর হ্যান্ড ডাউন, তোমার হাত নামাও। এই নিয়মে বাচ্চাদেরকে যদি শিক্ষা দেন আশা করি বাচ্চাদের ফায়দা হবে। এই নিয়মে পুরো অধ্যায়টা বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি এই ভিডিওর মধ্যে কোনো স্থানে কোনো জায়গার মধ্যে শব্দের অর্থ অথবা কোনো উচ্চারণের মধ্যে আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আমাকে বলে দিবেন যে ভাই এই জায়গার মধ্যে ভুল করেছেন। আমি পরবর্তী ভিডিওর মধ্যে সংশোধন করে ভিডিও করার জন্য চেষ্টা করব। একটি ভিডিও অনেক কষ্ট করে বানাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকালে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।